আজ আমরা দেখবো বাংলাদেশের সুদর্শন ব্যক্তিকে যে কিনা বাথরুমে হাঁকতে গেল সবার আগে মেকআপ করে যায়। বলো কি তুমি সত্যি বলছো? হ্যাঁ। এডলফ খান, যার নাম শুনলেই আমার এই ছোট্ট মাথায় এত বড় একটা হিজার ছবি ফুটে ওঠে। মানে এডলফ খান ভাইয়ের কথাই বলতেছি। I like it. যাকে দেশের 99.999999999% মানুষেরা সুদর্শন ব্যক্তি হিসেবে দাবি করে। ট্রল করা হচ্ছে, বাংলাদেশের সবচেয়ে সুদর্শন পুরুষ হিসেবে ট্রল করা হচ্ছে। এটা ট্রল করা উচিত না। উনি সামনাসামনি অনেক সুদর্শন একজন পুরুষ। আরে আমার শিক্ষিত বাঙালি, ওরে কোন দিক থেকে তোমার করে সুদর্শন ব্যক্তি লাগে? আরে সুদর্শন বাদ দিলাম, ও দর্শনেরও লায়ক না ভাইরে। ও পুরস্কার পাইলো, পুরস্কার কি পুরস্কার পাইলো? কি স্টাইলিশ ডিজাইনার ফ্যাশন হিসেবে। কিন্তু শিক্ষিত বাঙালি আর শিক্ষিত নিউজ রিপোর্টাররা তাকে সুদর্শন মাইয়া বানাই দিল, মানে পোলা 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 বানাই দিল। ঠিক আছে ও এমন একটা মাইয়া যে, আরে হ্যাঁ পোলা, মানে ও এমন একটা পোলা যে কিনা বাথরুমে হাঁকতে গেলেও পানি আছে কিনা চেক করে না, তার আগে চেক করে তার মুখে মেকআপ আছে কিনা। এভাবে প্রকাশে কেউ কে এসব কথা বলে? ভাইরে ভাই, এই মাইয়া হ্যাঁ পোলা, মানে এই মাইয়া ভাইরে ভাই, এই পোলারে মেয়েদের সাথে তুলনা করলে মেয়েরা মনে করো আমি তাদের অপমান করছি। কেননা এই পোলার মুখে যেই পরিমাণ আটা ময়দা আছে না রে ভাই, সেই আটা ময়দা দিয়ে আমি 3 দিন নাস্তা বানিয়ে খেতে পারবো। মানে বন্ধুরা, তোমরা এটার প্রমাণ এখান থেকে নাও যে ওনার বাবা জানা যায় উনি টুপি পরতে ভুলে গেছে, কিন্তু মেকআপ করতে তো ভুলে নাই। ভিডিও ভালো লাগলে লাইক করিও, নইলে আটা দিয়ে তোমাদের মুখ মেখে দিব।